আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মিসবাহ-উদ্দিন সিরাজ সিলেটের সশস্ত্র হামলায় গুরুতর আহত হয়েছেন। তাকে শুক্রবার ভোরের একটি হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হয়। তার চিকিৎসা নিতে মিসবাহ-উদ্দিন সিরাজ অজ্ঞাত স্থানে চলে গেছেন। ৫ই আগস্টের পর থেকে আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও সাবেক জেলা পিপি অ্যাডভোকেট মিসবাহ-উদ্দিন সিরাজ আত্মগোপনে রয়েছেন। স্বজনদের বরাতে জানা গেছে, তিনি নিজ বাসা না থেকে নগরের সুবিধাবাজার এলাকায় একটি বাসায় আত্মগোপনে ছিলেন। ভোর ৪টার দিকে নগরের সাগরদিঘির পাড় এলাকায় মিসবাহ-উদ্দিন সিরাজ রক্তাক্ত অবস্থায় রয়েছেন বলে খবর পেয়ে তার পরিবারের লোকজন সেখানে গিয়ে তাকে উদ্ধার করেন। এরপর একটি বেসরকারি হাসপাতালে অ্যাম্বুলেন্স যোগে তাকে নগরের সুবহানীঘাটে মাইন হাসপাতালে এনে ভর্তি করান। হাসপাতালের চিকিৎসকরা জানিয়েছে, ভোর রাত ৪টার দিকে অ্যাডভোকেট মিসবাহ-উদ্দিন সিরাজকে ভর্তি করা হয়। এ সময় তার হাত পা রক্তাক্ত অবস্থায় জখম ছিল। ধারালো অস্ত্র দিয়ে তার হাত পায়ের আঘাত করা হতে পারে বলে জানিয়েছে তার পরিবার। এরপর মিসবাহ-উদ্দিন সিরাজকে হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। তার ১.৫ ঘণ্টা পর তার শরীরে অস্ত্রোপচার করা হয়েছে। সকাল ১০টার দিকে তাকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়। এদিকে চিকিৎসা গ্রহণ শেষে মিসবাহ-উদ্দিন সিরাজকে কোথায় নেওয়া হয় সেটি কেউ বলতে পারছে না। ঘটনা সম্পর্কে জানতে মিসবাহ-উদ্দিন সিরাজ সহ তার পরিবারের একাধিক সদস্যের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তারা কেউ তথ্য দিতে রাজি হয়নি কিংবা তথ্য পাওয়া যায়নি। নিকটস্থ কয়েকজন আত্মীয়র সঙ্গে কথা বলে জানা গেছে, তারা শুনেছেন মিসবাহ-উদ্দিন সিরাজ ওপর নগরের সুবিধাবাজার এলাকায় হামলা হয়েছে। তবে কোথায় কখন তিনি আহত হয়েছেন সেটি কখন রাত 8:30 পর্যন্ত পরিবারের তরফ থেকে নিশ্চিত হওয়া যায়নি। এমনকি এ সংক্রান্ত কোনো তথ্য পুলিশের কাছে নেই। সিলেটের মেট্রোপলিটন পুলিশ এডিসি মিডিয়া মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, এ সংক্রান্ত একটি খবর তারা শুনেছেন, কিন্তু কোথায় কিভাবে ঘটেছে সেটি তারা জানেন না। এ ব্যাপারে পুলিশের তরফ থেকে খোঁজখবর নেওয়া হয়েছে বলে জানিয়েছে। স্বজনরা জানিয়েছে, প্রেক্ষাপট পরিবর্তনের পর সিলেটে দায়ের করা কয়েকটি মামলার আসামি হয়েছেন মিসবাহ-উদ্দিন সিরাজ। এ কারণে তিনি নগরের ফাজিলচিত্র আবাসিক এলাকায় বাসাতে না থেকে সুবিধাবাজার এলাকায় একটি বাসায় বসবাস করতেন। একমাত্র পরিবারের সদস্যরাই তার খবর জানতেন। শুক্রবার দুপুরে তারা জানিয়েছেন, ভোররাতে নগরের সুবিধাবাজারের পার্শ্ববর্তী সাগরদ্বীপ পাড় এলাকায় রক্তাক্ত অবস্থায় উদ্ধার করা হয়েছে বলে শুনেছেন। তার স্ত্রী ও সন্তান গিয়ে কয়েকজন যুবক হাত থেকে তাকে উদ্ধার করেন। এই সময় ওই যুবকের চাহিদা মতো টাকা পরিশোধ করা হয়েছে বলে তারা জেনেছেন। তারা জানিয়েছেন, মিসবাহ-উদ্দিন সিরাজ সুবিধাবাজার এলাকা থেকে